বাজার ভেঙে দেবে গো ওর মেয়ে কুটিলা বাজার ভেঙে দেবে গো ওরে জটিলা দিদি বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো রাধে রাধে ভেঙে দেবে গো বাজার 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 ভেঙে দেবে বিদায় গৌর বিনন্দে হো গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বলি জটিলা হ্যাঁ হ্যাঁ তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না তোর মেয়ে মা মেয়ে বাদ দে তোর বাড়িতে আর কে আছে বল ও আমার মেয়ে বাজারে গেলে বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে তাই আমার মেয়েকে নিয়ে যাবে না ও দিদি হ্যাঁ। তা বলছি শোন বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আর নাকি কেউ নেই জটিলা শুনেছি তুই নাকি বৌমা করেছিস আরে বৌমা তো করেছি তাতে কি তা তোর বৌমাটাকে দেখতে কেমন বৌমা দেখতে খুব সুন্দর সত্যি দেখতে ভালো হ্যাঁ সুন্দর তাহলে তোকে একটা কথা বলবো বল দিদি তুই রাগ করিস না দিদি বল তোর বৌমাটাকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দে না ও দিদি কি বলছিস তুই কেন আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি তা ওই মথুরা বাজারে পাঠাবো হ্যাঁ রে লোকেরা বলে না কি বলে লা নষ্ট ঘাটে আর মেয়ে নারী নষ্ট কোথায় গো ঘাটে। মা? হ্যাঁ? লা নষ্ট ঘাটে নারী নষ্ট হাটে দেখছো তো তোমার যদি সব নাম সব তো অভিনয় করে ফেলতে হবে মিছামিছি মনকাকে ডেকে দিয়েছে রাধে রাধে তা বলি জটিলা হ্যাঁ দিদি বল তুই রাগ করিসনি তোর বৌমাকে আমি যেমনটি নিয়ে যাব তেমনটি দিয়ে যাব ও দিদি শোন 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 হ্যাঁ যদিও বা পাঠাতে পারতাম আমার ছেলে এখন বাড়িতে নেই ছেলে যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে এটা কিন্তু জটিলা ঠিক কইছো আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের বাড়ির বৌমাকে যদি কেউ বাজারে নিয়ে যায় ধরো তার স্বামী আছে মানে আপনার ছেলে আছে হ্যাঁ ওই ছেলে এখনকার যা ছেলে ছোকরার কারবার দেখছো তো মাথা নেড়া হয়ে ঘুরে কিরকম হ্যাঁ হ্যাঁ বসে আছে বড় করি বাবা ফপ ফপ করছে যায় কেন তোমার কোনো মতামত লাইনি তুমি তো একটা কথা কই দিল রাগের কথা কই দিল বলি জটিলা হ্যাঁ দিদি বল তাই একটা কথা বলি শুন বল দিদি তোর ছেলে ওই কথা গিয়েছে ধেনু বৎস নিয়ে মাঠে গিয়েছে হ্যাঁ মাঠে গিয়েছে তাই মাঠ থেকে ফেরার আগে তাই মায়ের একটা লোভ দেখাই লাঠিও যেন না ভাঙে সাপও যেন মরে তাই তোর ছেলে ধেনু বস্ত্র নিয়ে মাঠ নিয়ে ধেনু বৎস নিয়ে যখন বাড়ি ফিরবে তার আগে যদি তোর বৌমাকে আমি বাজার থেকে ফিরিয়ে দিয়ে যাই শোন শোন সত্যি বলছিস তুই হ্যাঁ 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 তাহলে শোন যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে বেশ। আমাদের বাড়িতে পৌঁছে দিস তাহলে আমি রাজি मियां बीबी राजी तो क्या करेगा काजी राजी तो क्या करेगा काजी मियां बीबी राजी तो क्या करेगा क्या करेगा काजी জিয়া তাই জটিলা তুই বুঝতে পারলি না তুই যদি চলু পাতায় পাতায় আমি চলি তার সিরায় সিরায় তোর বৌমাটিকে নিয়ে এবারে আমি পুরো তুই এবার বুড়া আঙ্গুল চুপ বাস তাই বলি জটিলা ঠিক আছে আর দেরি করিস না তোর বৌমাটাকে তাহলে তাড়াতাড়ি ওই আরে ঠিক আছে আমি আমার বৌমাকে ডাকছি বৌমা ও বৌমা আরে ভরদুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি একবার এদিকে এসো হ্যাঁ বলো মা কেন ডেকেছো শোনো শোনো বলো বলো তোমার মাসি এসেছে মাসি মাসি হ্যাঁ কিন্তু আমি তো ওনাকে চিনি না শোনো শোনো বলো, বলো। মাসিকে চিনতে পারবে মাসিকে প্রণাম করো প্রণাম করলে চিনতে পারবে বেশ বলো বলো মাসি তোমার এমনি এমনি আসে না তাহলে কি কইলো মোর রাধে চিনতে পারছে কইছি হ্যাঁ রাধে কি কইছে তা সাউরিকে কি কইছে চিনতে পারেনি দেখেছো এই জন্য কারোর উপকার করতে নাই দয়াময় কথা নিতান্ত আছে না আমি আসছি তাই ভক্তমণ্ডলীরা বলে যার জন্য করি চুরি সেই দেয় গলায় ছুরি
হ্যাঁ বলো বলো শোনো শোনো, বলো বলো তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে তোমার মাসি এসেছে তোমাকে ওই দধি দুগুলের বসরানে যেতে দেবে মথুরা বাজারে। আচ্ছা বেশ আর শোনো, বলো তুমি একা একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাব তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাধে। ঠিক আছে বলি মাসি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি এরা যেন আমাকে পঞ্চানন্দের ঘন্টা পাইছে, যে যখন ভাবতেছে ঢং ঢং করে বাজছে, যখন যে পারে বাজাচ্ছে আর কি, দড়ি টানছে। মাসি হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল মাসি সোনা মাছি ওই ললিতা তোর বাবা মাছি, তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি, তোর বাবা মাছি। এত লোকের মরণ হয়, এর মরণ হয়নি। এই গরমে বর্ষায় এত লোকের স্ট্রোক হয়ে মরে রে, এই ললিতার কি মরণ হয়ে মরেনি? করোনা ভাইরাসে কত গেল, হ্যাঁ সেও সময় যদি এটা মরেই তো আমি শান্তি পেতি। বলি রাধে এটা কি হলো কেন? এ বুড়ি আমার বাপকে নিয়ে গালাগালি করছে। আরে বাদ দে দাও, বুড়ো মানুষ কি বলতে কি বলে দিচ্ছে, বাদ দে দাও। না আমি বাদ দেব না। আরে বাদ দে দাও, ওই বুড়িকে আমি ঠেকিয়ে ছাড়বো। শোনো 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 না শোনো, মাসি রাগ করেছে তাই মাসি রাগটা ভাঙাতে হবে, তাই আমি একবার রাগটা ভাঙিয়ে দেখি। শোনো না মাসি, মাসি বুড়ির কি রাগ? কি রাগ? রাগ করো না, মান করো না, তাকে যে তোমার লাগে একটু হাসো না, হাসি একটু হাসো না। রাগ করো না, মান করো না, তাকে যে তোমার লাগে একটু হাসো না, হাসি একটু হাসো না। রাগ করো না, মান করো না, রাধে যে শুধু তোমার আর গারো না, মাসি আর গারো না, মাসি আর গারো না, মাসি আর গারো না, মাসি আর গারো আর কারো নয়। হ্যাঁ গো মাসি, হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। এ মাসি সব কিছু শেষ করে দিছি। হ্যাঁ রাধে, হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। শুধুই তোমার, হ্যাঁ গো। আর কারণ শুধুই তোমার। মুইয়া পুড়িয়ে দেই, তোর ঢং দেখলে কিনা আমি মরে যাই। আচ্ছা মাসি, হ্যাঁ। তোমার তো ললিতার উপরে এত হিংসা কিসের গো? ওর উপরে আমার যত রাজ্যের রাগ, তত ওর উপরে ওর দেখো প্রথম থেকে এ বুড়ি আমার পিছনে লেগেছে। ওই তুই আমার কথা বলবি না, ওই তুই আরে বাজে দাও মাসি, ওই বুড়িকে দেবো। তোকে টান দে মেরে উঠে।
এদের দুজনকে সামলানো বড় দায়। মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, আর এরা দুজন সকাল থেকে ঝগড়াই করে যাচ্ছে। হ্যাঁ সোনামাসি, হ্যাঁ বলো। গগন অনেক বেলা হলো। বেলা তো হলো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সোনামাসি আপনারা একটু চিন্তা ভাবনা করে বলুন না। প্রথম আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের বস্ত্র নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। তাহলে তোমাকে প্রণামটা করে নি। বেশ বেশ। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও রাধে, বলো মাসি। তাহলে আমরা, তোমার শাশুড়ি মা তো বলেছে ওই শ্যামা মায়ের মন্দিরে জয়ধ্বনি দিয়ে বেরিয়ে যেতে, তাই তুমি কিভাবে বলবে? তাই তুমি এমন ভাবে বলো যেন তোমার শাশুড়ি মা শুনতে পায়। বলো, তুমি বলো শ্যাম আমার শ্যাম আমার, আর তোমার শাশুড়ি মা শুনবে শ্যামা মা আমার শ্যামা মা আমার। কিন্তু মাসি বলো তো, তুমি তো সবই জানো। হ্যাঁ তা জানি, আমি তো শ্যাম ছাড়া কিছু বুঝি না। সে তো বুঝতে পেরেছি, তাই কি করে আমার শ্যামে জয়গান করবো? শোনো মাসি, বলো বলো। তোমার কথা মতো আমি এইভাবে জয়গান করবো। তাহলে প্রণামটা করে নি। বেশ তাই বলো। জয় শ্যামা মার শ্যামা মা, জয় শ্যামা মার শ্যামা মা, জয় শ্যামা মা শ্যামা মা, জয় শ্যামা মা শ্যামা মা, জয় শ্যামা মার শ্যামা মার, জয় শ্যামা মার শ্যামা মা, জয় শ্যামা মা শ্যামা মা, জয় শ্যামা মা শ্যামা মা। আমি শ্যামের শ্যাম যে হয়ে গেছে। তাহলে এবারে আমরা দেরি করবো না, চলে যাব সেই যমুনার কিনারে। তাই সকল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই আমাদের সঙ্গে যাবেন তো? যেতে হলে কি করতে হবে গো? দুটি বাহু তুলে বদন করে বলতে হবে। কি বলতে হবে? অপরাধে শুরু করি, সবাইকে নিয়ে বলবো, ওরে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, সবাই মিলে দুটি বাহু তুলে যমুনার ধারে ধারে তোমালেরই বন,
বলে বলবো বড় হাতের সমান তুমি চোখের পাতা তুলে রাখবো কৃষ্ণ বলে বাবা বলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো ও আজকে সবার খুব ছুটি চোখের পাতা তোলা রাখবো কৃষ্ণ নামে বাবা বলে সবাই হরি বলে বলবো সবাই হরি বলে বলবো বড় হাতের সমান তুমি চোখের পাতা তুলে রাখবো কৃষ্ণ বলে বাবা বলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো বিহারি লালা কৃষ্ণ বলা রাধা রমন নাচে দিলে কালে হরি লাল আছে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে দিলে লাল বিহারি লালা কৃষ্ণ সবাই ধরে বাহু তুলে কালে নাচে বিহারি লাল আছে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে দিলে লাল নাচে রে নন্দ দুলা নাচে রে মধুলা নাচে রে নন্দ দুলা নাচে রে নাচে রে মধুলা নাচরা সমঞ্চে রত্নজমালা নাচরা সমঞ্চে রত্নজমালা নাচরা সমঞ্চে রত্নজমালা নাচরা সমঞ্চে রত্নজমালা হাতে বাজে কঙ্কন বড় মনোমালা হাতে বাজে কঙ্কন গলে মনোমালা নাচে রে রে নন্দ দুলা নাচে রে নন্দ গোপাল নাচে রে রে নন্দ দুলা নাচে রে নন্দ দুলা আছে গৌর লীলায় নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে সবাই ধরে বাহু তুলে কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী মাতা হরি বল হরি বল আই কোরা দেখতে যদি আই চলে আই কোরা দেখতে যদি আই চলে আছে গৌর লীলায় নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে সবাই ধরে বাহু তুলে কালী আছে কালী ঘাটে ঢাকেশ্বরী মাতা তোরা রে যদি এক বলে আয় আয় গো তোরা রে যদি এক বলে আয় একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে বলে বাহু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে সবাই মনের জ্বালা দূরে যাবে আউট করে উদয় হবে তোরা আয় 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 আমার ভাই ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই সবাই ধরে বাহু তুলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে তাই মোর মনে হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল মুগ্ধ হইয়া কোটি টাকা ওনাকে পুরস্কৃত করছেন আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই শুভদীপ দাস আজকের এই তিনজনের গানে অভিনয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি রাতুলিয়া শুভদীপ দাস আশীর্বাদ স্বরূপ উনি কিঞ্চিত দান করলেন 51 টাকা তাই সবাই উনাদের জন্য একটু হরিধ্বনি সহকারে একটু সমর্থন করবেন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রসাদের কথা হরে কৃষ্ণ
তাই এখনো যে সকল ভক্ত মণ্ডলীরা বা ভক্তিমতী মায়েরা যিনারা নিমন্ত্রিত রয়েছেন এখনো প্রসাদ পাননি, তিনাদের উদ্দেশ্যে আজকের পরিবারের পক্ষ থেকে কর্তৃপক্ষ বাবুর পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ বা আহ্বান ও নিবেদন, আপনারা দেরি না করে যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে আপনারা সেখানে চলে যান, প্রসাদ পেয়ে আজকের এই লীলাটি সুসম্পন্ন করে যাবেন। তাই আমাদের এই লীলা এখনো অনেক বাকি রয়েছে, আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন, সবাই শুনেছেন। তবে আমাকে কিঞ্চিত কিঞ্চিত সবাই আশীর্বাদ করুন আমাকে এবং এই ললিতা সখীকে, কারণ এই সম্প্রদায়ে আমি ঠাঁই পেয়ে নিজেকে ধন্য মনে করছি, কারণ এবছর এনাদের সঙ্গে আমার প্রথম আশীর্বাদ পাওয়া। তাই সবাই আশীর্বাদ করবেন যেন কিঞ্চিত আপনাদের কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করাতে পারি। তাই সবাই মনোযোগ সহকারে শুনবেন, যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন দয়া করে প্রসাদ রন্ধনশালাতে চলে যান, যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে গিয়ে প্রসাদ পেয়ে আসুন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শোনো মাসি, বলো গো বলো। তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে হ্যাঁ সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে চলে এসে গেছি। হ্যাঁ গো, কি বলো? ও তাই তো যমুনা একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে গো। হ্যাঁ গো মাসি। ঘর করি বাবা, লীলাটা শেষ করতে তো তারপরে চড়া চড়া গান হবে। আচ্ছা ঠিক আছে, আর খিয়া পারাপারের সময় কিছু কিছু চড়া গান হবে। এই লীলাতে তো আমাদের একটা সেটিং ব্যাপার থাকে না, কারণ আপনি এই গানটা বললে এখানে গাওয়া যাবে না। তবে শেষে আপনারা থাকবেন, আমাদের রাধারানী, আমাদের ললিতা সখী এবং আমাদের মাস্টারমশাই আছেন, অবশ্যই নাচের গানগুলো শোনাবে। তাই অভিনয় করতে করতে বেশি হিট নাচের গান দেওয়াটা যায় না, তবুও চেষ্টা করবো আপনাদের। তাই বলছো গো রাধে, বলো মাসি। তাই তো যমুনার জল একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ গো মাসি, কিন্তু তাহলে মাসি হ্যাঁ বলো গো। এখানে যদি ভরা নদী হয় তাহলে আমরা ওপারে যাব কেমন করে? কি গো মায়েরা, আমরা ওপারে যাব কি করে? ও ললিতা তুই কই এমন না কিছু একটা বলি রাধে, হ্যাঁ বলো যত কিছু উপায়। ও মাসি বলে, এই দেখছ মাসি তুমি আমাদের থেকে বয়সে বড়, তা তুমি একটা উপায় বের করো, আমরা ওপারে যাব কি করে? বয়সে বড় প্রথম থেকে এই ললিতা মোর মাথা খেয়া খেয়া আসে রে, আর ওই দিদিটা মাথা খেয়া খেয়া আসে। ঘর করি বাবা, এত লাগি ঘর পাচন্ডি লাগছো, বৌমা গিলে কি ঘর করে ঘর করি বাবা, যাইনি বাবা। বলছি ললিতা, বলো বলো। আমি সবার থেকে বয়সে বড়, এই জন্য আমাকে উপায় বলতে হবে। হ্যাঁ গো মাসি। তাই বলছো গো রাধে, বলো মাসি। বিলম্ব না করে আমি একটি কথা বলি। বলো। আজকের এই যমুনা উত্তাল তরঙ্গে ঘাট যখন রয়েছে, তার তরণীখানাও রয়েছে, আর তরণীখানা রয়েছে যখন তার নাবিকও রয়েছে। তাই তাহলে এক কাজ করো মাসি, এপার থেকে আমরা ডাকে নিশ্চয়ই আসবো। এপার থেকে ডাক দিলে আসবে। মায়েরা আমাদের সঙ্গে একটু ডেকে দিবেন। গলা পড়িয়া হলো, সে বেলা এক ঘন্ট জল খাওয়ার সময় পাই না, মুখ পুড়ে দিতেনকার। বলি মাসি, একই সুরে আমরা সবাই মিলে ডাক দেব। সবাই মিলে ডাকবো? হ্যাঁ গো। ওগো রাধে, ললিতা কি ঠিক বলছে? হ্যাঁ ঠিকই বলছে। তাহলে কি ডেকে দেখবো? হ্যাঁ ডেকে দেখো। তাহলে ডেকেই দেখছি। হ্যাঁ। বলিও নবী, আমরা এপার থেকে ওপারে যাব, আমাদের বরাবর করে না। ওগো রাধে, বলো মাসি। কিন্তু নাবিক তো সাড়া দিল না, তার নাবিককে কিভাবে ডাকবো? তাহলে তুমি একটু সুরে ডেকে দেখো। সুরে ডাকলে আসবে? সুরে ডেকে দেখো। নাবিক কি মনে হয় গান শুনতে ভালোবাসে, ঠিয়া ঠিয়া ভাই তো। তুমি যেমনই নাবিকই হও, হে মাসি ডাকলে তোমায় আসতেই হবে, মনে রেখো, মনে রেখো। তুমি যেমনই নাবিকই হও, তুমি যেমনই নাবিকই হও, মাসি ডাকলে তোমায় আসতেই হবে, ও মনে রেখো, ও মনে রেখো। তুমি যত না দূরে নেবে, মাসি ডাকলে তোমায় আসতেই হবে।
যদি ঝাড়বাতি হইল তুমি মাটির ঘরে থেকে তুমি মাটির প্রতিমা বা অপরূপ রূপে তুমি যদি ঝাড়বাতি হইল তবু ঝরাতে গেলে কোন ঝড়